নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। কথায় বলে দোষে গুণে মানুষ। মানুষ মাত্রই তার দোষ থাকবে এবং গুণও থাকবে। কিন্তু মানে বড় কথা হচ্ছে, আমাকে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু মানুষের দোষের জায়গাটাকে না দেখে গুণটা দেখতে হবে আর নিজের দোষটা দেখতে হবে। মানে আপনি যদি জীবনে কিছু করতে চান, বড় হতে চান, আপনি আপনার কর্মের দ্বারা নিজের প্রতিষ্ঠা পেতে চান, সেক্ষেত্রে নিজের দোষটা দেখবেন আর পরের গুণটা দেখবেন। তাহলে কিন্তু মানে আপনার যে স্বপ্ন রয়েছে বা আপনি যেই লক্ষ্যের দিকে পৌঁছতে চাইছেন সেটা করতে পারবেন। এবং আমাদের যারা দার্শনিক আছেন বা মনীষী যারা রয়েছেন, তারা এই কথাটি বারে বারে বলেছেন যে যদি কিছু করতে হয়, জীবনে বড় হতে হয়, তাহলে পরচর্চা না করে আত্মচর্চা করতে হবে। নিজের দোষ কোথায় রয়েছে সেই জায়গাটাকে কিন্তু খুঁজে বার করতে হবে। আর সেই কারণেই বলে, মাছি বনে বসে মৌমাছি ফুলে, পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয়। তো আজকের অনুষ্ঠানে আমি এই যে কথাগুলো বললাম, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যে আমাদের কোথায় দোষ রয়েছে বা ত্রুটি রয়েছে, সেই জায়গাগুলো যদি আমরা রাশি অনুযায়ী জেনে নিতে পারি এবং তারপরে কি করণীয় জায়গাটা সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু দেখবেন যে অনেক সমস্যার জায়গা অচিরেই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আর আজকের অনুষ্ঠানে আমরা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব যে আপনার রাশি অনুযায়ী আপনার কি সমস্যা থাকতে পারে, আপনার কি দোষ থাকতে পারে এবং সেই দোষকে আপনি কিভাবে মানে দোষের জায়গাটাকে আপনি কিভাবে অতিক্রম করবেন, সেই নিয়েই আমাদের আজকের আলোচনাতে। এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়ে থাকি, অর্থাৎ আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যিনি একজন শাস্ত্রজ্ঞ উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষার্ণব গৌরব। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আমাদের 12টি রাশির প্রত্যেকটি রাশিরই কিছু প্রবলেমস দেখা যায়। যে রাশিতে জন্ম বা তার জন্মরাশি যেটা, সেই রাশি অনুযায়ী সে কিন্তু তার লাইফে সেই প্রবলেমগুলো ফেস করে এবং যেগুলোর জন্য তাদের অনেক ভালো জায়গায় পৌঁছানো বলুন বা শুভ জায়গা বলুন বা অকারণে বাধা বলুন, শত্রুতা বলুন, নানা রকম সমস্যা, আর্থিক জায়গা, শারীরিক জায়গা, মানসিক, প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু ট্রাবেল বা প্রবলেম এনে দেয়। তাহলে আজকে সেই কারণেই রাশি অনুযায়ী আমি বলবো যে কোন কোন প্রবলেমসগুলো বিশেষ করে তাদের জীবনে আসে বা অ্যারাইজ করে, যেগুলোকে একটু যদি ঠিক করা যায়, লাইফে কিন্তু এমনি সাকসেস পাওয়া যায় বা খুব ভালোভাবে লাইফটাকে গুছিয়ে নেওয়া যায়। কারণ প্রত্যেকেরই কিছু না কিছু ভালো, কিছু না কিছু খারাপ রয়েছে। তাহলে আমাকে ভালোগুলো তো যেমন জানি, সেরকম খারাপগুলোকেও আমাকে জানতে হবে যে কোন কোন প্রবলেম বা কোন কোন খারাপ জায়গা থাকে রাশির, যেগুলো তাদেরকে আটকে দেয় জীবনে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তাদেরকে নানা রকম প্রবলেমে ফেলে দেয়। আশা করি যারা দেখছেন প্রত্যেকে নিজের রাশি জানেন। সেই অনুযায়ী আপনারা দেখে নিন যে আপনাদের লাইফেও এই প্রবলেমগুলো আসছে নাকি, এবং সেগুলোর জন্যই কিন্তু নানা রকম প্রবলেম বা নানা রকম বিপদে আপনারা পড়ছেন বা সমস্যায় জর্জরিত হচ্ছেন, যেগুলো আজ থেকে নিজের কন্ট্রোল করা উচিত। এবং এর সঙ্গে আরেকটা বিশেষ থাকবে, যেখানে কিছু প্রথমে আমি প্রবলেমসগুলোকে বলে দেবো, তারপর সেই রাশি অনুযায়ী কি কি জায়গা বা কিছু রাশির, যেমন মানে প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু পশু বা প্রাণীর বা পাখির মানে চিত্র বা ছবি, যেগুলো তাদের জন্য লাকি, সৌভাগ্য ডেকে আনে বা তাদের প্রবলেমকে সলভ করতে সাহায্য করে। তো সেই পাখি, পশু, এদের নামগুলো আমি বলবো। যদি পারেন তাদের ছবিগুলো নিজের বাড়িতে হোক অথবা নিজের মানিব্যাগের পার্শ্বে হোক রাখার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার লাইফের এই প্রবলেমগুলো অনেকটাই কমিয়ে দেবে এবং আপনাকে সাকসেসফুল হতে সাহায্য করবে। তাহলে দুটো দিক রয়েছে আজকে আলোচনাটার।
ফার্স্ট প্রবলেমগুলো নিয়ে বলবো এবং সেইগুলোর থেকে অনেকটা কমিয়ে দেওয়া বা সেইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য কোন কোন আপনার জন্য সৌভাগ্যসূচক পশু পাখির ছবি যেগুলো আপনি রাখলে আপনার এই প্রবলেমগুলো অনেকটাই কমে যাবে। একদম, মানে এটা অনেক সহজ উপায়, এটা কালেক্ট হ্যাঁ, করাটা হ্যাঁ। কোনো ব্যাপারই না, তাহলে তাই না? সেক্ষেত্রে সেগুলো চেষ্টা করুন। এতদিন যারা করেননি তারা আজ থেকে এইটা শোনার পর থেকে চেষ্টা করুন এগুলো রাখার, তাতে নিজেরাই তার শুভ ফলটা বুঝতে পারবেন। করে দেখুন, আমাকে বলতে হবে না, নিজেরাই বুঝতে পারবেন এটার ফল, যে আপনাদের যে যে প্রবলেমগুলো এতদিন ধরে ভোগাতো সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে দেখবেন। এবার চলে আসি রাশির প্রবলেম অনুযায়ী। প্রথমে যেমন আসছে আমাদের মেষ রাশি। মেষ রাশি অর্থাৎ মঙ্গলের জাতক। এদের লাইফে প্রবলেম কী কী আসে বলতে গেলে, রাগের যে প্রবলেম, মানে মাথা গরম বা রাগ, এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে বেশি সমস্যা এনে দেয়। হঠকারী কিছু সিদ্ধান্ত হয় যেগুলো কিন্তু লাইফে তাদের ভুল সিদ্ধান্তে পরিগণিত হয় এবং সেগুলোর থেকে লাইফে নানা রকম সমস্যা নিয়ে আসে। কারণ হঠকারী ভুল সিদ্ধান্তই লাইফে কিন্তু দুঃখ দুর্দশা বা দুর্ভাগ্য ডেকে আনে, যেগুলোর কিন্তু আর ভবিষ্যতে সেগুলোর আর শোধরানোর জায়গা থাকে না অনেক ক্ষেত্রেই। তাহলে দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর সঙ্গে যেটা থাকে, মাথায় চোট আঘাতের ভয় থাকে, মাথার ওপরে অ্যাক্সিডেন্ট ফাঁড়া বা চোট আঘাতের ভয় থাকে। অধৈর্য হয়, অকারণে এরা মানে ঝগড়া ঝামেলা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যেগুলো কিন্তু তাদের কাজের অনেক ক্ষতি করে, বিভিন্ন জায়গায় তাদের নাম খারাপ করে বা তাদের সঙ্গে লোকজন ঠিকমতো মিশতে চায় না, কারণ জানে যে ও রাগ করবে, ও মাথা গরম করবে, ওর সঙ্গে কথা বলে বা ওর সঙ্গে মিশে কী হবে, ও বুঝবেই না। এই জিনিসগুলোর জন্য তাদের বিভিন্ন ভালো সম্পর্ক নষ্ট হয়, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মেষ রাশির এগুলো। বৃষ রাশির ক্ষেত্রে কী দেখা যায়, এদের প্রচণ্ড জেদ বা একগুঁয়েমি, যেটার জন্য লাইফে কিন্তু অনেক কিছু এরা হারিয়ে ফেলে। অনেক ভালো সুযোগ হয়তো ছিল, কিন্তু নিজেদের জেদের বশে সেই সুযোগগুলো হারায়। কারণ এরা একটু নমনীয় যদি হয় তাহলে কিন্তু লাইফে অনেক সাকসেস আনতে পারে, কিন্তু সেটা তারা করবে না। তাদের কী হবে, একগুঁয়েমি, জেদ, সেই জিনিসটা এদের মধ্যে দেখা যায়। গলা বা ঘাড়ের সমস্যা আনে, মানসিক কিছু প্রবলেম এদেরকে ভোগায়। আর তার সঙ্গে যেটা হয়, অতিরিক্ত ব্যয় করিয়ে দেয়, লাক্সারি পিছনে অতিরিক্ত ব্যয়, টাকা পয়সা রাখতে সমস্যা করে, টাকা পয়সা ইনকাম করায় কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না। সেগুলো বিভিন্ন কারণে, নিজের বিলাসিতা হোক, নিজের লাক্সারি হোক, বিভিন্ন অকারণেও কিন্তু দেখা যায় টাকা পয়সা বেরিয়ে যায়। মিথুন রাশির ক্ষেত্রে কি দেখা যায়, যে মাইন্ডটাকে একটু প্রবলেম করে, অর্থাৎ মনোযোগের সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম আনে, কাজকর্মের ক্ষেত্রে ভুল ভ্রান্তি ঘটিয়ে দেয়, যেগুলো তাদের কর্মের জায়গায় সমস্যা এনে দেয়। এদের মধ্যে মানে ডিপ্রেশন বা হতাশা গ্রাস করে এদেরকে। আর এরা মানে একটা কাজ করার বদলে একসঙ্গে অনেকগুলো দিকে একসঙ্গে জড়িয়ে যায়, যেই কারণে কি হয়, এদের কোনো কাজটাই সেইভাবে সাকসেসফুল হতে দেয় না। যদি ওরা একটা দিকে মন দিত তাহলে কিন্তু দেখা যায় খুব ভালোভাবে সেই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসতে পারে, খুব ভালো প্রবলেমটাকে সলভ করতে পারে বা কাজটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারে। কিন্তু এদের কি হয়, একাধিক দিকে একসঙ্গে এরা মাথা গলিয়ে ফেলে, যেটার জন্য কোনো কাজটাই ঠিকমতোভাবে শেষ করতে পারে না, যেটা তাদের প্রবলেমের জায়গা এনে দেয়। এবং এদের মধ্যে মানে কিছুটা ভুল বোঝাবুঝি মানুষের সঙ্গে, এগুলো কিন্তু বেড়ে যায়। নিজের একটা ইগো বা আত্মসম্মানের জায়গা থেকে এরা কিন্তু অনেককে হার্ট করে ফেলে বা কিছু ভালো সম্পর্ককেও নষ্ট করে ফেলে। এই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসে। কর্কট রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এরা মানে খুব সফট মাইন্ডের হয়, আবেগের বশে চলে, যেই কারণে এদের কিন্তু অনেক প্রবলেম লাইফে চলে আসে। এরা কোনো কাজ না বলতে পারছে না বা কাউকে কিছু বারণ করতে পারছে না, যেটা হয়তো তার অনেক কষ্ট করেও তাকে করতে হচ্ছে। কেন না, সে সেটাই বারণ করতে পারছে না, আবেগের বশে। কেউ কিছু বললো, সেটা হট করে দিল, নিজের জন্য ভাবনা চিন্তা বা ভবিষ্যতে কী হবে সেটা না ভেবে চিনতে করে ফেলবে। যেহেতু বলেছে, কাউ খারাপ থাকলে থাকলে সেটা তারা সহ্য করতে পারে না, বা কেউ কিছু এদেরকে মানে অ্যাকচুয়ালি বলা যায় যে এদেরকে মানুষ ব্যবহার করে, এদেরকে মানে সরলতার সুযোগ বা এই ইমোশনের সুযোগটা নিয়ে
এদেরকে কিন্তু মানুষ কাজে লাগায়। তাহলে নানা রকম সমস্যায় সেই কারণেই পড়ে। হয়তো আপনার দেখা যাচ্ছে আর্থিক জায়গা অত ভালো নয়, কিন্তু তাও কেউ একজন আপনাকে বলছে যে আমাকে একটু টাকা ধার দে বা কিছুতে দিয়ে, হয়তো দেখা যাচ্ছে আপনার নিজেরই সমস্যায় পড়ে যাচ্ছেন, কিন্তু তাকে দিয়ে তার থেকে না পাচ্ছেন ফেরত, না তাকে কিছু বলতে পারছেন, বা সেও আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, কিন্তু সেটা আপনি কি আবেগের বশে পড়ে করে ফেলেছেন। দ্বিতীয় কি দেখা যায়, মাইন্ডটা মানে খুব চেঞ্জ হয় এদের, মানে মুড সুইং যেটাকে বলা হয়, সেই মুড সুইং ঘটে এদের কিন্তু কখনো ভালো কখনো খারাপ, নিজেই মানে মন খারাপ হয়, মানে কিছু কারণ ছাড়াই অনেক সময় দেখা যায় মন খারাপ। আবার কখনো কখনো এরা খুব ভালো মুডেও থাকে, তখন আবার এরা সব কিছু কাজের সঙ্গে যুক্ত থাকবে, হাসি খুশি থাকবে, এই জিনিসটা হবে। পেট বা বুকের প্রবলেমে কিন্তু এরা ভোগে। এই জায়গাগুলো দেখা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এবার চলে আসি আমরা সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির মেন প্রবলেম যেটা হয় অহংকার বা নিজের সেলফ রেসপেক্ট, যেটার কারণে সেলফ রেসপেক্ট ভালো, কিন্তু কিছু জায়গায় নিজেকে একটু মানে ডাউন বা হতে হয় কিছু জিনিসের জন্য, কিন্তু এরা সেটা করবে না। এদের অহংকার এদেরকে অনেক পতনের দিকে ডেকে নিয়ে যায়। এদের হার্টের সমস্যা, নার্ভের সমস্যা জেনারেলি আসে, প্রবলেমে ভোগায়। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, যেটা এদের অনেক সময়ই দুঃখের কারণ বা হতাশার কারণ তৈরি হয়। মানে এমন কিছু জিনিস এরা এক্সপেক্ট করে বসে থাকে যেগুলো কিন্তু তাদের হওয়ার কথা নয়, কিন্তু তাও সেগুলো মনের মধ্যে নিয়ে বসে থাকে, এবং সেটা না হলেই তখন তারা ভেঙে পড়ে, মানসিকভাবে মানে ডিপ্রেশন, হতাশায় চলে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটে মেজাজের হয়ে যায়, কারোর সঙ্গে তখন আর কথাবার্তা ভালোভাবে করবে না, বাড়ির লোকজনের সঙ্গে ভালো করে মিশতে পারবে না, এবং ওই মাথা গরম করিয়ে দেয় এদের, যে কারণে এদের কিন্তু দেখা যায় যে মুখের কথাবার্তার কারণে অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেয়। খুব ভেবে চিন্তে কথাবার্তা বলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নাহলে মানে আপনার খুব কাছের লোকজনই কিন্তু আপনার কথাবার্তায় আঘাত পাবে এবং আপনার সঙ্গে দূরত্ব তৈরি হবে। মাঝে মাঝে এরা খুব ভুল সম্পর্ক বা ভুল মানে খারাপ সম্পর্ক, যেটা তাদের লাইফের জন্য খুব মানে বিষাক্ত বলতে গেলে, যে জিনিসটা টক্সিক রিলেশন, সেরকম ইয়েতে কিন্তু জড়িয়ে পড়ে, যেটা কিন্তু তাদেরকে মানে লাইফে পিছু টান বা নানা রকম প্রবলেমে কিন্তু জড়িয়ে দেয়। তারপরে যেটা চলে আসছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এরা অনেক কিছু জিনিসপত্র এরা কিন্তু মনের মধ্যে চেপে রেখে দেয়, যেটার জন্য এদের মানসিক যন্ত্রণা, দুঃখ, মেজাজ, মন খারাপ থাকা, মানে অকারণেই দেখা যাবে যে মন খারাপ করে বসে আছে, কারোর সঙ্গে মিশতে না পারা, এবং এদের বাড়ির লোকের থেকেও এরা খুব একটা সাপোর্ট বা পায় না। এদের ছোট ভাই বোন বা কেউ থাকলে তাদেরও মানে বাড়ির লোক দেখা যায় যে তাদেরকে বেশি না করে তার ভাই বোন এদেরকে বেশি ভালোবাসছে বা বেশি গুরুত্ব দিচ্ছে, এবং তাদের গুরুত্বটা কমে যায় অনেক ক্ষেত্রে, যেটা কিন্তু তাদের একটা রাগের কারণ বা হতাশার কারণ তৈরি করে। বাড়ির লোকের সঙ্গে সম্পর্কটা এই কারণে নষ্ট হয় তাদের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় এদের খাওয়া দাওয়ার প্রতি একটা মানে লোভ সংবরণের জায়গাটা কম হয়, মানে বেশি খাবার দাবারের দিকে একটা ঝোঁক বা আকর্ষণ থাকে, যেই কারণে প্রায়ই এদের পেটের প্রবলেম বা শারীরিক নানা সমস্যায়, হজমের সমস্যা হোক বা রক্তের বিভিন্ন প্রবলেম হোক, এগুলো কিন্তু ভোগায়। কোলেস্টেরল বা ধরুন মানে সুগার, প্রেশারের মতো টেন্ডেন্সি এগুলো কিন্তু চলে আসে। আর এরা আরেকটা জিনিস খারাপ করে, সেটা হচ্ছে ওই যে পরনিন্দা পরচর্চা, যেটা প্রথমেই দিদি বলছিলেন যে পরনিন্দা পরচর্চা, এটা কিন্তু এরা অনেক ক্ষেত্রে জড়িয়ে পড়ে, যেটার জন্য কিন্তু এদের অনেক রকম সমস্যা লাইফে নিয়ে আসে। এদের উচিত মানে কারোর কোনো কিছুতে না জড়িয়ে নিজের কাজটাকে ভালো করে যাওয়া, তাহলে কিন্তু এরা লাইফে সাকসেস পায়। কিন্তু এরা সেটার থেকেই মানে দূরে সরে অনেক সময় কি হয়, মানে সমালোচনা বা এইসবে যুক্ত হয়ে যায়, যেই কারণে অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, এবং এরা নিজেদের কাজটাকেও ঠিকমতো গুছিয়ে এগিয়ে যেতে পারে না বা সাকসেস পেতে বাধা দেয়। সে পড়াশোনার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গাতেই তাদের সঙ্গে কিন্তু মানুষের দূরত্ব, সম্পর্ক নষ্ট করে। এই জিনিসটা কিন্তু দেখা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এবার চলে আসে আমাদের তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, মানে মনে একটা কনফিউশন কাজ করে সব সময়, যে একটা দৃঢ় সিদ্ধান্ত বা বোল্ড ডিসিশন নিতে প্রবলেম।
কি করব না করব, মাইন্ড সবসময় মানে দুই এতে চিন্তা ভাবনা, একটা কিছু করতে গেলেই আবার একটা অন্য চিন্তা ভাবনা চলে আসে, এটা করব না ওটা করবো, এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে চলে আসে। এদের একটা ডিপেন্ডেন্সি ব্যাপার চলে আসে অন্যের ওপর বেশি, নিজের থেকেও এরা বেশি অন্যের ওপর ডিপেন্ড করে, যেই কারণে মানে নিজেদের আনন্দের জায়গা বলুন অনেক কিছু এরা অন্যের ওপর ডিপেন্ড করে থাকে, যেই কারণে এরা কিন্তু মানসিকভাবে আঘাত পায় এবং মনের আনন্দ, খুশি, হাসি সব কিছু নষ্ট হয়। কেন? এরা অন্যের ওপর ডিপেন্ড করে আনন্দ খোঁজে, যেটা এদের উচিত নয়। নিজের আনন্দ নিজেকেই তৈরি করা উচিত। অন্যের ওপর ডিপেন্ড করলেই তখন সেখান থেকে নানা রকম এক্সপেকটেশন তৈরি হয়, যেটার জন্য আমাদের প্রবলেম নিয়ে আসে। সেটা কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে দেখা যায়। পা, কোমর এবং কিডনি নিয়ে অনেক সময় প্রবলেমে ভোগে। সুগারের সমস্যাটাও কিন্তু জেনারেলি এদেরকে মানে প্রবলেম দেয়। সেই সুগার থেকে চোখ, কিডনি এগুলো কিন্তু ড্যামেজ করে। এটা কিন্তু একটু বোঝা উচিত। লোয়ার পোর্শনটা বিশেষ করে মানে প্রবলেম করে অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে কিডনি, প্রোস্টেট ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে গায়নের সমস্যায় ভোগায়, এগুলো কিন্তু দেখা যায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু বেশি করে দেখা যায়। স্থির মস্তিষ্ক হয় না, কোনো একটা জিনিসে মানে ফোকাস এদের সবসময় নষ্ট হয়ে যায়, মনোযোগ ঠিকমতো এরা দিতে পারে না, মাইন্ডটা এদিক ওদিক ডাইভার্ট হয়ে যায়। সে পড়াশোনা করতে গিয়েও প্রবলেম হয়, স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যায়, বা কাজকর্মের ক্ষেত্রেও দেখা যায়। তার চিন্তা ভাবনা ডাইভার্সন হয়ে যায়, মানে এদিক ওদিক ছিঁড়ে যাচ্ছে, যেটার জন্য তার কিন্তু কোনো কাজটাই ঠিকমতো করে সে কমপ্লিট করতে পারে না। আচ্ছা, এদের একটা মানে হিংসা বা জেলাসি ভাব অনেক সময় ফুটে ওঠে। মানুষের কখনো ভালো দেখলে বা কিছু একটা এগিয়ে গেলে তখন এরা কিন্তু সেই জিনিসটা মনের মধ্যে একটা তাদেরকে কুরে কুরে খায়, যে আমি কেন এগোতে পারলাম না বা কিছু না। এই জিনিসটার থেকে তাদের কিন্তু একটা চাপা, বিদ্বেষ, রাগ এগুলো কিন্তু অনেক সময় তৈরি হয়। হঠাৎ করে আকস্মিক কিছু পরিবর্তন এদের জীবনে দেখা যায়, এবং সন্তান স্থানের জায়গা কিন্তু এদের প্রবলেম হয় লাইফে। বংশ মানে রক্ষা এদের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হয়। বিয়ে থা করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানের জায়গাটাকে একটু ডিস্টার্ব করে দেয় এই জিনিসটা। এবারে চলে আসি আমাদের ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কি হচ্ছে? অতিরিক্ত আকাঙ্ক্ষা, যেটার জন্যই এরা কিন্তু অনেক ক্ষেত্রে মানে প্রবলেমে পড়ে। কী ধরনের প্রবলেম? মানসিক প্রবলেমে পড়ে। কিছু চিন্তা ভাবনা, এক্সপেকটেশন এরা করে ফেলে, যেটার জন্য মানে যেটা ফুলফিল না হওয়ার কারণে প্রবলেম আসে। তাই এদের মানে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা সেটা যেমন রাখছে ঠিক আছে, কিন্তু সেটাকে একদম মানে আলটিমেট হিসাবে ধরা উচিত নয়। নেগেটিভ পজিটিভ দুটো দিকই সবসময় মাথায় নিয়ে চলা উচিত। আমার জিনিসটা হলে কি হবে, অন্য প্ল্যান কি ভাবতে হবে, বা না হলে কি হবে সেটারও কি প্ল্যান আছে সেটা ভাবতে হবে। সব সময় ব্যাকআপ প্ল্যান নিয়ে এদের চলা উচিত। টাকা পয়সার জায়গা এরা কি করে, মানে নিজের খামখেয়ালি বা শখের জন্য মানে অর্থ অনেক ব্যয় করে ফেলে, যেটা কিন্তু তাদের ভবিষ্যতে আর্থিক জায়গায় সমস্যা করে। টাকা পয়সা ইনকাম করায়, কিন্তু ওই যে নিজের খামখেয়ালি বা শখের কারণে অতিরিক্ত ব্যয়ও করিয়ে দেয়। নিজের কারণে, নিজের পার্টনারের কারণেও হয়। সেটাও কিন্তু দেখা যায় নিজের বিবাহের পরে, কিন্তু জায়গাটা আরও বেশি করে হয়। এদেরও মাইন্ড কনফিউশনে থাকে। এদের পা এবং লিভার নিয়ে প্রবলেমে ভোগে। মকর রাশির ক্ষেত্রে কি দেখা যায়, যে এদের মানে কর্মের প্রতি একটা ঝোঁক, আকর্ষণ থাকে, যেটার কারণে মানে নিজেদের রেস্ট বা বিশ্রাম নেওয়ার ইয়েটা কমে যায়, যেই কারণে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রবলেম নিয়ে চলে আসে। তখন কিন্তু হাড়ের সমস্যায় ভোগায় বা পরিশ্রমের কারণে স্বাস্থ্যহানি ঘটে। এই জিনিসটা কিন্তু মকরের ক্ষেত্রে চলে। এবং আরেকটা যেটা হয়, এদেরও ইমোশনের জায়গাটা কিন্তু খুব কন্ট্রোল করে চলা উচিত, নাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত বা অন্যের জন্য করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে ফেলে। অন্যের উপকার করতে গিয়ে এটা খুব গুরুভার বা দায়িত্ব এরা কিন্তু মাথায় নিয়ে নেয়, চাপ নিয়ে নেয়। কুম্ভ রাশির ক্ষেত্রে কি দেখা যায়, যে এদের অতিরিক্ত চিন্তা ভাবনা, ডিপ্রেশন বা দুশ্চিন্তা একটা জায়গা তৈরি করে। অল্প কিছুতে এরা ভেঙে পড়ে অনেক সময়। মানসিক যন্ত্রণা, আঘাত এরা নিতে পারে না, বা অন্যের দিক থেকে এরা আঘাত যন্ত্রণা সবসময় পেয়ে যায়, কারণ অন্যের ওপর এরা বেশি ডিপেন্ড করে ফেলে এবং অন্যকে অতিরিক্ত ভালোবাসা বা সহজ সরল নিজের মতো করে ভেবে বসে, যেটার জন্য একটা প্রবলেমের জায়গায় চলে আসে। পায়ের সমস্যায় ভোগায়, এবং মানে কোলেস্টেরল বা ব্লাড সার্কুলেশনের প্রবলেমে কিন্তু এদের একটা সমস্যা নিয়ে চলে আসে।
তাহলে এদের মাইন্ডের জায়গাটা একটু কন্ট্রোল করা উচিত। একা থাকতে ভালোবাসে এবং একাকিত্ব, অন্যদের সঙ্গে মেলামেশা, এই জিনিসটা কিন্তু কমে যায়, হতাশা এগুলো চলে আসে। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে কি দেখা যায়, যে এরা নিজের মানে সীমার বাইরে গিয়েও অন্যকে সাহায্য বা সব কিছু করতে গিয়ে নিজেরা বিপদে পড়ে যায়। একটু নেশা বা ইয়ের দিকে অনেক সময় এদের একটা আসক্তি বা একটা মানে দুর্বলতা কাজ করে, যেটা থেকে কাটিয়ে উঠতে পারে না। বিভিন্ন রকম প্রবলেম সেখান থেকে আসে, শারীরিক সমস্যা বলুন, আর্থিক জায়গা বলুন, প্রবলেম করে ফেলে। পায়ের কিছু সমস্যায় ভোগায় এবং রক্তের সমস্যাতেও কিন্তু এদের কিছুটা প্রবলেম নিয়ে আসে। অতিরিক্ত দুশ্চিন্তা, প্রবলেম, এগুলো একটা মাথায় একটা এদের ইয়ে থাকে। বা অনেক সময় এরা নিজেদের মানে প্রেমের জায়গায় বিশেষ করে সেটা কি দেখা যায় যে বিবাহের পরেও অবৈধ প্রেম বা ইয়েতে কিন্তু জড়িয়ে যায়, যেটা কিন্তু তাদের সাংসারিক জীবনের সুখ নষ্ট করে বা নাম খারাপের জায়গা তৈরি করে। বেশ, তাহলে আমরা যে সমস্যাগুলো হয়, যে দোষগুলো আছে সেগুলো শুনলাম, এবার এখান থেকে বেরিয়ে আসবে কি করে? এখান থেকে আমাদের বেরিয়ে আসার খুব জন্য তাড়াতাড়ি শুনতে হবে, খুব হ্যাঁ, কম সময় আছে। একদম। মেষ রাশির জন্য কি করতে হবে? সাদা ঘোড়ার ছবি যেটা ছুটছে, সেই রকম ছুটন্ত ঘোড়া বা দৌড়ন্ত ঘোড়া যেগুলো দৌড়ে যাচ্ছে, সেরকম ঘোড়ার ছবি নিজের বেডরুমে হোক বা নিজের ঘরে হোক বা পার্সের মধ্যে রাখা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে কি কামধেনুর ছবি রাখা কিন্তু ভালো, এদের ক্ষেত্রে এইসব প্রবলেমগুলো থেকে মানে সামলায়। মিথুন রাশির ক্ষেত্রে টিয়া পাখি বা অন্য কোনো মানে প্রাণোচ্ছল পাখি যেগুলো, সেই ধরনের পাখি একটা ইতিবাচক দিক ডেকে নিয়ে আসে। কর্কট রাশির ক্ষেত্রে সামুদ্রিক প্রাণী বা বিশাল খোলা জলাশয়, এরকম একটা জায়গা যেটা কিন্তু তাদের সাহায্য করে। সিংহ রাশির ক্ষেত্রে সিংহের ছবি বা বুদ্ধের কোনো প্রশান্ত হাসির ছবি, সেগুলো কিন্তু ইয়ে করে। বা রাজার বা রাজকীয় কিছু ছবি, সেগুলো কিন্তু তারা রাখতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে কি দেখা যায়, যে ময়ূরের ছবি, ময়ূরের ছবি এরা কিন্তু মানে খুব শুভ দিক এদের জন্য ডেকে আনে, ময়ূর এদের জন্য খুব শুভ হয়। তুলা রাশির ক্ষেত্রে রাজহাঁস, রাজহাঁসের ছবি রাখতে পারলে খুব ভালো জিনিস। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো পাহাড়ি অঞ্চল বা পর্বত, এই ধরনের ছবি যদি তারা রাখে, সেটা তাদের ভালো জায়গা। ধনু রাশির ক্ষেত্রে কোনো মানে বাদ্যযন্ত্র, সুরেরা কোনো বাদ্যযন্ত্রের ছবি ধনুরাশির ক্ষেত্রে খুব শুভ দিক। মকর রাশির ক্ষেত্রে কোনো মানে ফ্লোয়িং ওয়াটার, বিশেষ করে নদী বা সমুদ্র, এরকমের ছবি, এগুলো কিন্তু তাদের জন্য ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে হাতির ছবি অথবা গণেশের ছবি, এটা কিন্তু তারা রাখতে পারে। আর মীন রাশির ক্ষেত্রে মাছের ছবি, বিশেষ করে গোল্ড ফিশটা যদি হয় এবং এক জোড়া যদি রাখতে পারে, অথবা অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন মাছ রয়েছে, সেই রকম একটা ছবি যদি রাখতে পারে, সেগুলো তাদের এই প্রবলেম থেকে বের করতে পারে এবং শুভ দিক ডেকে আনতে পারে। একদম। এবং যেই উপায় আমরা শুনলাম, সেটি অত্যন্ত সহজ উপায়। মানে এইরকম ছবি আপনাদের নিজেদের কাছে রাখতে হবে, পকেটে রাখতে পারেন বা আপনার পার্সে রাখতে পারেন, আপনার ব্যাগে রাখতে পারেন। তো আমার মনে হচ্ছে যে এই যে আমাদের কিছু সমস্যা, মানে আমাদের কিছু চারিত্রিক সমস্যাকে দূর করার জন্য এটা হচ্ছে সহজতম উপায়, যেটি আজকে জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে জানালেন। এবং যাদের আরও সমস্যা রয়েছে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনারা সত্ত্বেও যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন, আপনারাও যোগাযোগ করে নিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।